বক্তব্য নিয়ে আসছেন। আমাদের ছোট্ট পরিসরে আমরা যে অনুষ্ঠানটা তৈরি করেছে সোহেল সাহেব আমজুবিতে তার মাল্টা কমলা বাগানে, তো আমরা অনেক উদ্যোক্তাদের কথা শুনলাম এবং উদ্যোক্তারা এবং যারা কৃষক আছে তাদের কথা শুনেছি। আমরা মেহেরপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান স্যারের সাথে তার দিক নির্দেশনা মোতাবেক মেহেরপুর মানুষ যে আসলেই লাভবান হয়েছে তাকে পেয়ে, এবং যে আমরা আলোর দিশারা আলোর পথ খুঁজে পেয়েছি সে বিষয়ে আমাদের যাতে পথভ্রষ্ট না হয় সেই দিক নির্দেশনামূলক ছোট্ট দুটি কথা স্যারের মুখ থেকে জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আসছি, যেখানে সোহেল ভাইয়ের বাগানে। তো সেখানে আমার দুইটি জিনিস এখানে আমাদের লক্ষণীয়। সেটা হলো যে আমাদের মেহেরপুর জেলার মূলত মাটি যেটা, সেখানে কিন্তু 4 ফসল 5 ফসল করে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু জমির যে উর্বরতা শক্তি কমে যাচ্ছে। আমরা যদি এখানে পেসমেকার হিসাবে কাজ করেছেন আমাদের সোহেল, আমাদের হাফিজুল ভাই, যারা কিন্তু এই সাইট্রাসটাকে নিয়ে আসছেন এখানে মানে ব্যাপক পরিসরে। এর ফলে যেটা হচ্ছে যে সাইট্রাসের যে ফলিয়াস কাভারেজ যেটা আছে, এই ফলিয়াস কাভারেজটা দীর্ঘদিন যাবৎ থাকার ফলে যেটা হচ্ছে যে সয়েলের কিন্তু ইন্টারাপশনটা হচ্ছে না, যার কারণে সয়েলের নিউট্রিয়েন্ট যে কন্টেন্টটা সেটা কিন্তু ভালোভাবে থাকছে, প্লাস নিউট্রিয়েন্ট কন্টেন্ট কিন্তু ইনক্রিজ করছে, যেটা আমাদের এই মাটির জন্য অত্যন্ত দরকার। কারণ আমাদের মাটিতে কিন্তু এত নিবিড় চাষাবাদ হচ্ছে যে মাটির যেটা হচ্ছে যে আস্তে আস্তে জীবনী শক্তিটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে মাটি মৃত প্রায় হয়ে যাচ্ছে। তো এই সাইট্রাসটা কিন্তু মাটির সেই জীবনী শক্তিটা ফেরত আনতে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করছে। আরেকটা জিনিস যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা নবীন উদ্যোক্তা আছে তারা কিন্তু অনেক বেশি তারা বিজ্ঞান মাইন্ডেড। তারা কিন্তু সায়েন্টিফিক ওয়েতে কিভাবে আমাদের এই সাইট্রাসটাকে আরও মানুষের ভোক্তাদের বিশেষ করে গ্রহণ উপযোগী করা যায়, তাদের পছন্দনীয় করা যায়, সেই জায়গাতে কিন্তু গ্রাফটিংয়ের যে জায়গাটা সেটা হলো যে আমরা যে সায়নটা স্টকটা ব্যবহার করছিলাম সেই স্টকটা কিন্তু তারা কিন্তু চেঞ্জ করছে। স্টকটাকে চেঞ্জ করে আস্তে আস্তে কীভাবে বেয়ার রুট থেকে আমরা আমাদের এই সাইট্রাসটাকে নিতে পারি, অর্থাৎ যেখানে আমরা মাতৃ যে জায়গাতে অর্থাৎ যেটা অরিজিন যেটা এই সাইট্রাসের, সেই অরিজিনের জায়গাতে কীরকম স্বাদ, কীরকম এর টেক্সচার স্ট্রাকচারটা আছে সেটা যাতে বজায় থাকে, অর্থাৎ এর শেলফ লাইফ থেকে শুরু করে এর হলো এই যে দেখা যেটা মসৃণনেস যে জিনিসটা আছে, মসৃণতা কীভাবে ধরে রাখা যায়, সেই বেয়ার রুটের উপরে কিন্তু গবেষণা করছেন আমাদের এই যারা কৃষক বিজ্ঞানী আছেন তারা। তো এই জায়গাতে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত আমাদের মেহেরপুরের জন্য, যে সাইট্রাসটাকে যদি আমরা এইভাবে ধরে রাখতে পারি এবং আমরা আমাদের এই নতুন উদ্যোক্তাদেরকে আমরা কিন্তু আকৃষ্ট করতে পারবো। তো আমি আশা করছি আমাদের মেহেরপুর সাইট্রাসে আরও বেশি এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।